সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো আমার নতুন আরেকটা ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করব যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো একটা লাইক দিয়ে দেখবে। সকাল সকাল চা নিয়ে চলে এলাম, আর মেয়ে এই কেকটা দেখে তো পাগল হয়ে গেছে। গতকাল রাত্রে ওর জন্য এটা এনেছিলাম, কিন্তু গতকাল দিইনি। যদি দিতাম তাহলে হয়তো বা ভাত খেতো না, এই কেকটা খেয়েই ঘুমিয়ে পড়তো। তো এখন ওকে এই কেকটা কেটে দিলাম, দিয়ে এখানে বসে আমিও একটু খেয়ে নিচ্ছি। আর কেকটা যতটা সুন্দর ছিল দেখতে, ঠিক ততটাই সুন্দর ছিল খেতে। তো এখানে বসে মিঠির পাপার সাথে একটু গল্প করছিলাম, আর কেকটা চাটা খেয়ে নিচ্ছি। এরপর সংসারে কিছু টুকিটাকি কাজ তো থাকবেই, কারণ বাড়ির গৃহিণীদের তো আর শুধু বসে থেকে সময় কাটানোর অভ্যাস নেই, তাই না? মানে কিছু না কিছু একটা কাজ ওদের করতেই হবে। তো আজকে এক্সট্রা কিছু কাজ করে নেব। এক্সট্রা কাজ বলতে এইগুলা প্রত্যেক সপ্তাহে দুবার করে করি, কিন্তু যেহেতু বুধবার আর রোববারে করি, আর বুধবারে করতে পারিনি, আমার একটু শারীরিক অসুস্থতার কারণে করতে পারিনি। আর আজকে করে নিচ্ছে, আজকে শনিবার, কারণ কালকে যদি আবার রোদ না ওঠে, আর রোদ ঠোদ না থাকলে কাজও করতে দেখবে বেশ এনার্জি পাওয়া যায় না, তাই না? আর সকালে উঠেই এত ঝলমলে একটা রোদ দেখে মনটাও খুশি হয়ে গেল, তাই চলে এলাম আগে বিছানাটা গোছাতে। দেখো, এখানে বিছানা গোছাতে গোছাতে তোমাদের সাথে শেয়ার করছি আমার মেয়ের সবচেয়ে প্রিয় পুতুল। এই পুতুলটা না হলে সে ঘুমোবেই না, রাত্রেবেলা উঠে উঠেও ওকে খুঁজবে। তার জন্য এটা বালিশের পাশেই রেখে দিই। আর আমাকে অনেকে প্রশ্ন করে যে আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার নয়, আমার নিজস্ব ফ্যামিলি মেম্বার অনেকেই প্রশ্ন করে, তিনজনা তো মানুষ, দুখানা তো ঘর, তাহলে এত কি কাজ থাকে তোমার? হ্যাঁ, এটা ঠিক। তিনজন মানুষ, দুখানা ঘর, তাতে কি কাজ, তাই না? কিন্তু যে এই কাজগুলা করে সেই বুঝে যে কাজটা কিভাবে করতে হয়। যেহেতু আমার ঘরটা রোড সাইড, মানে রোডের একদম পাশেই, সেহেতু আমার ঘরে ধুলার একদম, মানে কি বলবো, ধুলাময় হয়ে থাকে সারা ঘর। আর শীতকালে যেহেতু তিনখানা জানালা খোলা হয় রোদ আসার জন্য, সেহেতু জানালা খোলার সাথে সাথে, রোদের সাথে সাথে তো ধুলোবালিও ঘরের মধ্যে প্রবেশ করে, তাই না? বলতে কথাটা খুব সুন্দর যে তিনখানা মানুষ, দুখানা ঘর, সাথে জলের ব্যবস্থাও আছে, তাহলে এত কি কাজের চাপ? হ্যাঁ, কথাটা খুব সুন্দর লাগে শুনতে। যতটা সুন্দর লাগে শুনতে, ততটাই কষ্ট হয় কাজগুলো কমপ্লিট করতে। কারণ যতটা সুবিধাযুক্ত মানে জায়গা হবে, ততটাই কাজের চাপটা অনেকটাই বেশি হবে। কারণ প্রত্যেকটা কাজ একা হাতে, শুধু দুখানা হাত দিয়েই প্রত্যেকটা কাজ করতে হয়। দুখানা হাতের সাথে আরও দুখানা হাত কিন্তু আমি পাই না। তার কারণ আমার একাই করতে হয়, একাই সব কিছু করতে হয়। ওর পাপা আমাকে অনেক কিছুতেই হেল্প করে, কিন্তু প্রত্যেক দিন তো আর ওর কাছে বলতে পারি না যে এটাতে হেল্প করো, ওটাতে হেল্প করো। সেটা তো আমারও চক্ষু লজ্জা থাকে, তাই না? কারণ ও বাইরেও করবে, ঘরেও করবে, সেটা তো মানা যায় না। আর এই কাজগুলো দেখবে প্রত্যেক দিনই করতে হয়, বললাম না, প্রত্যেক দিনই করতে হয়। তো এই করেই এখন সবগুলা একদম ঝাড়পোছ করে নিচ্ছি। আর খুব সুন্দর করে ডিপ ক্লিন আজকে করতে পারবো না, যেহেতু শনিবার। ঝাঁটাফাটা দিয়ে তো ঝাড়াঝাড়ি করতে পারবোই না। যতটুকু পারছি এই ডাস্টারটা দিয়ে সব জিনিসপত্রগুলো মুছে নেওয়ার চেষ্টা করছি। আর এই ডাস্টারটা দেখতে বড় হতে পারে, কিন্তু এটাতে ধুলাটুলা খুব সুন্দর মুছে যায়, একদম পরিষ্কার হয়ে যায়। ভালো লাগে বেশ এটা দিয়ে কাজ করতে। আর প্রচুর পরিমাণে কাপড়ও পড়েছে আজকে, সেগুলোও ধোয়াধুয়ি করব। মিঠির স্কুল শ্যুজগুলো ধুয়ে দিতে হবে, ব্ল্যাক কালার, হোয়াইট কালার দুখানা শ্যুজই ধুয়ে দিতে হবে। আর আজকে আমার গলাটা এতটা পরিমাণে যন্ত্রণা করছে তোমাদের সাথে কথা বলতে, আর বুঝতে পারছি না কেন গলাটা ভেঙে ভেঙে আসছে। চা ঠা সব খাওয়া হয়ে গেছে, তারপরও গলাটাতে ঠিক এনার্জি পাচ্ছি না তোমাদের সাথে কথা বলতে। তো এভাবেই প্লিজ অ্যাডজাস্ট করে নিও। প্রত্যেক দিন তো আর সবার সমান যায় না, কিছু এমন দিন থাকে যে দিনগুলো আমাদের লাকও আমাদের ফেভারে থাকে না, তাই না? মনে করো আজকে আমার সেই দিনটা, কারণ অনেকবার ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছিলাম, অনেকবার ভয়েসটা কাটছিলাম, কারণ কি বলবো তোমাদের সাথে সেটা গুছিয়ে বুঝে উঠতে পারছিলাম না। তো ঘর মোছার মপটা নিয়ে এসে ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। দেখো, কমপ্লিট হওয়ার পর তোমাদের সাথে শেয়ার করছি, কারণ ঘর মোছামুছি কি আর তোমাদেরকে দেখাবো।
তার জন্য এটা কমপ্লিট হওয়ার পরেই তোমাদের সাথে আবার শেয়ার করছি। 10টা 10 বাজে, মিঠি পড়াশোনা করছে এখানে বসে, ওর ম্যামের সব পড়াশোনা কমপ্লিট করছে, তারপর উঠে খেলাধুলা করবে, স্নান করবে, এই তো ওর কাজ। ঘর মোছার পর ঘরের সামনে বারান্দাটা মুছে নিলাম, আর এখানে দেখেছো কতগুলা কাপড় পড়েছে, সবগুলা ধুয়ে এখন নিয়ে এলাম ছাদে। আর মেয়েও আমার সাথে চলে এসেছিল, দেখাচ্ছিল মা দেখো কি সুন্দর পাখিগুলা বসে আছে, আর এই পাখিগুলাকে ও এতটা ভালোবাসে। ঘর থেকে চাল নিয়ে এসে পাখিগুলাকে দেয় যে নে তোরা খেয়ে নিস। মা ওরা তো খাবার রান্না করতে পারে না, তার জন্য আমি ওদেরকে চাল দিয়েছি, চালটাই খেয়ে ওরা থাকবে। মেয়ে আমার এমনই, রাস্তায় কুকুর দেখলে বলবে বিস্কিট কিনে দাও, কুকুরকে বিস্কিট দেবো। মানে ওর যে এই অবলা প্রাণীগুলোর প্রতি এতটা মায়া, সেটা মানে আমার থেকেই হয়তো বা পেয়েছে, আমারও এরকমই। রাস্তায় কুকুর দেখলেও মনে হয় কুকুরকে একটু খেতে দিই। সরি। আর দেখো এখানে এবার ওর শুজগুলো মেলে দিচ্ছি, আর আজকে যা রোদ উঠেছে মনে হচ্ছে এখন এগুলো শুকিয়ে যাবে। আর এই রোদের কাজ করতে করতে আমি এতটা ঘেমে গেছিলাম, মানে ঘাম আবার শুরু হয়ে গেছে, শীতের দিনটা শেষ, ঘাম আবার শুরু হয়ে গেছে, তাই না? তবে শীতটা থাকলে ভালো লাগতো, কিন্তু অতিরিক্ত শীত আবার দেখবে ভালো লাগে না। আর আজকে হাওয়াও আছে বেশ, কাপড় চোপড়গুলো মেলে দেওয়ার সাথে সাথে ক্লিপ মারতে হয়েছে, না হলে পড়ে যাওয়ার চান্স আছে। আর এখানে দেখো মেয়ে বসে মাটি দিয়ে খেলছে, আমি ওকে একটু মাটির টাচে রাখতে চেষ্টা করি মাঝে মধ্যে। বলছিলাম চল ঘরে চল, কাজ তো আমার শেষ হয়ে গেছে, এখন গাছে জল দেবো, তুই যতটুকু পারিস মাটি নিয়ে খেলে নে, গাছে জল দিলেই কিন্তু আমি ঘরে চলে যাব। আর গাছে জল দেওয়াটা যদি বিকালে হয় তাহলে ভালো হয়, কিন্তু বিকেলে বললাম আজকে একটু ভাবছি, আজকে যেহেতু একটু ছুটির দিন, আমার ছুটিই বলতে পারো, যেহেতু মেয়ের স্কুল নেই, টিচার আসবে বিকেলবেলা, তাও একটু শোবো, একটু নিজের মতো নিজে সময় কাটাবো। আর ওর পাপা বাড়িতে চলে গেছে, যার জন্য আজকে একটু সময় কাটানোর সময়টা পাবো, নিজের মতো নিজে সময় কাটানোর সময়টা পাবো। আর ওর পাপা যখন ঘরে থাকে তখন ওর সাথে গল্প করে করে সময়টা কেটে যায়। আর এখানে দেখো ও আগাছা লাগাচ্ছে, লোকে গাছ লাগায় আর ও আগাছা লাগাচ্ছে, কী করবে আর কী করবে, এখন তো ঘরে নিয়ে চলে যাব, ঘরে গেলেই তো সে আবার বন্ধ দুখানা ঘরের মধ্যে পড়ে থাকবে, তাই না? আর এই যে এই গাছটাকে আমি খুঁজেই পাচ্ছিলাম না যে এই গাছটার কি হলো, দেখো আগাছা এত পরিমাণে জন্মেছে, একদিন ছাদটাও পরিষ্কার করতে হবে। আর আজকে রান্না হবে মাটনের ঝোল করব, টেলটেলে পাতলা রুগীর ঝোল বলতে পারো, যার জন্য কিছুটা আদা দিয়ে দিলাম, এবার একটু মৌরি দিয়ে দেব, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, তারপর গরম মশলাতে এলাচ আর দারচিনি দিয়ে, আর দু টুকরো বা 3 টুকরো পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তারপর এটাকে মাটনটাকে মেখে রেখে স্নানে যাব। স্নান করে এসে গরম গরম মাটনের ঝোল আর ভাত দিয়ে মিঠি আর আমি খেয়ে নিতে পারবো, তাহলে বেশ ভাতটাও ভালো চলবে আর খাওয়াটাও খুব টেস্টি লাগবে, তাই না? আর কালকে রাত্রে মিঠির পাপা মাটনটা এনে দিয়েছিল, ও মাটনটা একটু অ্যাভয়েড করে, যেহেতু একটু প্রেশারটা হাই থাকে ওর, তার জন্য ও একদমই খায় না, যার জন্য মিঠির জন্য আর আমার জন্যই এনে দিয়েছিল। তো দেখেছো মাটনটা মেখে নেওয়ার পর এই যে এবার ঘরটা পরিষ্কার করব, দেখো এক ঝলক তোমাদেরকে দেখিয়েও দিলাম পরিষ্কার করে। এবার সোজা স্নান করে এসে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো স্নান করে এসে প্রচণ্ড দেরি হয়ে গেছিলো, তার জন্য ভাবলাম আজকে কুকারেই রান্নাটা করে নিই, একদম ঝটাপট করে হয়ে যাবে, যার জন্য পেঁয়াজটা ফোড়নে দিলাম আর আলুগুলা দিয়ে দিলাম একটু ভাজা হোক। তো যথারীতি আলুগুলো একটু ভাজার পর এখানে মাটনটাও দিয়ে দিলাম, সব তো একই সাথে হবে। আর মাংসতে ভাজা আলুর থেকে আমার কাঁচা আলুটা খুব বেশি একটা ভালো লাগে, মানে একসাথে মাংসর সাথে আলুটা দিলে সে আলুর টেস্টটা আমার খুব ভালো লাগে। আর আজকে যেহেতু নতুন আলু দিয়ে মাটনটা রান্না করছি, সেটার টেস্টই তো অন্যরকম থাকবে, তাই না? মাটন কম, আলু হয়ে গেছে বেশি, তার জন্য আমার নাড়তে অসুবিধা হচ্ছে, কারণ মাটনগুলো তো মানে মাটনের পিসগুলো তো নরম, কিন্তু আলুগুলো যেহেতু বড় বড় করে দিয়েছি, যেহেতু কুকারে দেবো, তার জন্য। আর এই যে জলখানা একটু শুকিয়ে আসলেই তারপর ঝোল দিয়ে 2খানা সিটি দিলেই রেডি হয়ে যাবে আমাদের মাটনের ঝোল। দেখো মাটনের টেলটেলে পাতলা ঝোল রেডি হয়ে গেছে, দেখে মনে হচ্ছে অনেকগুলা তেল, আসলে তা না, কুকারে রান্না করে অল্প তেলেই রান্না করা যায়, তাই না? আর মেয়ে বসে পড়েছে খেতে, সঙ্গে কিছুটা পাঁপড় ভেজে নিলাম, কারণ এক পদ দিয়ে খেতে ভালো লাগে না, তার জন্য একটু পাঁপড় ভেজে নিলাম, পাঁপড়টা ঘরে ছিল, ভাবলাম একটু ভেজে নিই। তো এবার ওকে দিয়ে দিলাম খেতে, খাওয়া দাওয়ার পর বাসন টাসন ধুয়ে সোজা ছাদে চলে যাব।
তো ছাদে এসে দেখছি সব কাপড় শুকিয়ে গেছে, এতটা গরমের হাওয়া পড়ে গেছে কি বলবো। তো চলো আজকের মতো আমার ভিডিওটা এইটুকুই। ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লাগে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দেবে, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও আর ভিডিওটা সঙ্গে সঙ্গেই তোমরা দেখতে পারো। আর যারা যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাট যারা যারা করোনি তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।